লাইলাতুল কদর এবং ইতিকাফকে সামনে নিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের ৩৫ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ৭৬০ নম্বর হাদিসের মধ্যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত জাগরণ করবে, ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রেখে, ওয়া ইহতিসাবা এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর আল্লাহ রহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে আল্লাহ স্পেশাল দান করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের সদকায়ে আমাদের জন্য একটা বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ অন্য কোন নবীদেরকে উম্মতদেরকে দেন নাই, এটা শুধু আমাদেরকে দিয়েছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন যে বনি ইসরাইলের মধ্যে একজন যোদ্ধা ছিল, সে 1000 মাস অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে 1000 বছর 1000 মাস পর্যন্ত যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন বীর মুজাহিদ, তিনি 1000 মাস যুদ্ধ করেছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তার শরীর থেকে তিনি কখনো অস্ত্র তুলতেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই খবর যখন আমার নবীর মাধ্যমে সাহাবায়ে কেরাম জানতে পারলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওয়া আইয়ুনা হাযা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মধ্যে এমন কে আছে যে এই ধরনের আমল করতে পারবো? আমরা তো এত বছর বয়স পাবো কিনা, যেখানে 1000 মাস মানে হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাস আমাদের তো হায়াতও অনেকেই পাই না। আমরা তো আখিরি জামানার উম্মত, আমাদের তো এরকম শক্তি নাই। আর ওই মুজাহিদ আল্লাহু আকবার 1000 মাস অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে শুধু যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার সাহাবীরা তো এই আপত্তি তুলেছে যে আমার সাহাবীদের, আমার উম্মতের তো এরকম হায়াত হবে কিনা, কয়জন বা হবে? সাথে সাথে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ তো আমার নবীকে কখনো খালি ফেরত দেয় না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে দিতে থাকবেন, দিতে 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 এমন অবস্থা হবে যে আপনি একেবারে সন্তুষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতেও দেব, আমি আখেরাতেও দেব। আখেরাতে দেব যার অন্তরের ভিতরে সামান্য 1 সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে আপনি যা চাবেন আমি তাই দেব। আল্লাহু আকবার। আমার নবী আল্লাহু আকবার আল্লাহর দরবারে যখন বিষয়টা উপস্থাপন করলেন, আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল যাও যাও,
আমার নবীর কাছে সূরাতুল কদর নাজিল করে দাও। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনে কারীম লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে লৌহে মাহফুজ থেকে আনজালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা জুমলাতাল কোরআন, আমার আল্লাহ গোটা কোরআনকে নাজিল করেছেন ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে ইলাস সামাঈদ দুনিয়া ফি বাইতিল ইজ্জা, আসমান, দুনিয়ার আসমানে প্রথম আসমানের মধ্যে একটা এলাকা আছে, যেই এলাকার নাম হলো বাইতুল ইজ্জত। কি নাম? বাইতুল ইজ্জত, ইজ্জতওয়ালা জায়গা। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জুমলাতান ওয়াহিদাতান, একসাথে। সেখান থেকে আল্লাহ সুম্মা নাজ্জালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল কোরআনা ফি ওয়াকায়ে, বিভিন্ন ঘটনাক্রমে বিভিন্ন উপলক্ষে সেখান থেকে প্রয়োজন অনুপাতে আল্লাহ কোরআনের আয়াত ফি সালাসিউ ওয়া ইশরিনা সানাতান, একেবারে 23 বছর বসে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই দুনিয়াতে নাজিল করেছেন। আমার নবীর হায়াতি জিন্দেগিতে 23 বছরে নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কেমন? হ্যাঁ, সুম্মা মা আদরাকা মা লাইলাতুল কদর। হ্যাঁ, আমরা জানতে পারবো। আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে সেরা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। এই লাইলাতুল কদর যদি কেউ নিতে পারে, ভাগ্যে যদি নসিব হয়, ওই ব্যক্তি 1000 মাস ওই মুজাহিদের মতো যে 1000 মাস যুদ্ধের ময়দানে ছিল, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাকে দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহর রাসূল ইতিকাফ করতেন। বলুন না সুবহানাল্লাহ। ইতিকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইতিকাফ থেকেছেন। সাহাবীরা বলেন ওয়াতাকাফনা, আর আমরাও ইতিকাফ আল্লাহর রাসূলের সাথে ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর তিনি কি করলেন? 30 দিন ইতিকাফ করলেন। বলুন না সুবহানাল্লাহ। কয়দিন? 30 দিন। ইতিকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আউয়াল, হুজুর সেই বছর রোজার প্রথম 10 দিন রোজার ইতিকাফ থাকলেন। তো ইতিকাফ থাকার পরে জিবরিল আসলেন, এসে বললেন হুজুর আপনি রোজা থেকে ইতিকাফ থেকেছেন, কিন্তু ওয়া লাইলাতুল কদরি আমামাকা, কিন্তু এই 10 দিনে আপনি লাইলাতুল কদর পান নাই। লাইলাতুল কদর সামনে, লাইলাতুল কদর। সুম্মা আতাকাফা, এরপর আল্লাহ রাসূল ইতিকাফ থাকলেন ফিল আশরিল আওসাত, মধ্যবর্তী 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ থাকলেন। থাকার শেষ পর্যায়ে যখন আসলেন, তখন জিবরিল এসে আবার বললেন হুজুর ইন্নাকা লাম তাজিদ, হুজুর আপনি পান নাই লাইলাতুল কদর, লাইলাতুল কদর আপনি পান নাই। ওয়া লাইলাতুল কদর আমামাকা, হুজুর লাইলাতুল কদর আপনার শাসে, আপনার এই সামনে ফিল আশরিল আওয়াখির, শেষ 10 দিনে। জোর বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল শেষ 10 দিন ইতিকাফ থাকলেন। ইতিকাফ থেকে আল্লাহ রাসূল লাইলাতুল কদর পেয়ে গেলেন।
আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল লাইলাতুল কদর পেয়েছেন কোন 10 দিনে? শেষ 10 দিনে। এই লাইলাতুল কদরের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিন আমার নবীর মাধ্যমে ইতিকাফ সুন্নত করে দিয়েছেন। ইতিকাফ, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থেকেছেন, হুজুরের সাথে সাহাবীরাও ইতিকাফ থেকেছেন, আল্লাহ রাসূলের বিবিরাও ইতিকাফ থেকেছেন তাদের ঘরে। আল্লাহু আকবার। এই ইতিকাফের একমাত্র উদ্দেশ্য হলো কি পাওয়া? লাইলাতুল কদর পাওয়া। তো এই লাইলাতুল কদরের উপরে দ্বিতীয় হাদিস শুনুন। বুখারী শরীফের 1802 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণিত আছে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, যারা লাইলাতুল কদর ঈমান ও সওয়াবের আশায় ঈমানের সাথে যদি কেউ লাইলাতুল কদর যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা কবীরা সব গুনাহ মাফ করে দিবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ 10 দিনে সব বিবিদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে আমার বিবিরা, আমি আল্লাহর ঘরে ঢুকে যাব। আল্লাহর রাসূলের জন্য মসজিদে নববীতে তুর্কি একটা তাঁবুর মাধ্যমে হুজুরের একটা খিমা তৈরি করা হলো। মসজিদের মধ্যে আলাদা একটা পর্দা দিয়ে হুজুরের জন্য একটা তাঁবু খাটানো হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুতে ঢুকলেন। ওই তাঁবুর ভিতরে আবার তাঁবু কেটে একটা জানালার মতো করলেন। সেই জানালাটাতে আবার চাটাই দিয়ে হুজুর ঢেকে দিলেন, পর্দা দিলেন। আল্লাহর রাসূল ইতিকাফ ওখানে থেকে ওই চাটাইটা খুলে খুলে আল্লাহ রাসূল মাথা মোবারক বের করে দিতেন, দিয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিতেন। সুবহানাল্লাহ। হুজুর ওখান থেকে কথাবার্তা বলতেন। আবার এটা ছিল হুজুরের বিবিদের ঘরের একেবারে পাশে। মাঝে মাঝে আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকার ঘরের দিকে মাথাটা বের করে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি ঘর থেকে আল্লাহ রাসূলের মাথার চুলের মধ্যে আমি চিরুনি করে দিতাম। কি করে দিতাম? চিরুনি করে দিতাম। আল্লাহ রাসূল ওখান থেকে ইতিকাফ থাকতেন এবং প্রয়োজনীয় কথাবার্তাও তিনি বলতেন, যেগুলা জায়েজ কথা। যেগুলা কি কথা? জায়েজ কথাগুলা বলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আসিম ইবনে কুলাইব হাদিস বর্ণনা করেন যে قال رسول الله صلى الله عليه وسلم أريت ليلة القدر ثم أنسيتها। হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানাইয়া দিয়েছিলেন, কিন্তু পরে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। সুম্মা উনসিতুহা ও উরিতু মাসিহুদ দালালা। আবার যেই মাসিহুদ দালালা দাজ্জাল, সেই দাজ্জালকেও আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। ফারাইতু রাজুলাইনি ইয়াতালাহায়ানি ফাহাদাসতু বাইনাহুমা ফাউনসিতুহা। দেখো হে কুলাইব, আমি ঘর থেকে বের হয়েছি, আজকে তোমাদেরকে জানিয়ে দেব লাইলাতুল কদরের রাত নির্দিষ্ট কোনটা। কিন্তু আমি যখন ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসতেছি, তখন প্রতিমধ্যে দেখলাম যে দুইজন সাহাবী পরস্পর ঝগড়া করতেছে। পরস্পর কি করতেছে? বিবাদ করতেছে, ইখতিলাফ করতেছে, একে অপরের সাথে উচ্চবাচ্য ঝগড়া আওয়াজ দিয়ে ঝগড়া করতেছে। সাথে সাথে আমি তাদের ঝগড়ার দিকে খেয়াল করতেই ফাউনসিতুহা, আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি কোন তারিখটা যে লাইলাতুল কদর সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, এই লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো শেষ 10 রাতে।
এই রাতের মধ্যে আল্লাহ লাইলাতুল কদর লুকিয়ে রেখেছে। এই হাদিস দিয়ে কি শিক্ষা পাইলাম? যদি মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ থাকে, যদি মুসলমানদের মধ্যে দলে দলে হানাহানি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত উঠিয়ে নিয়ে যান, নেয়ামত উঠিয়ে নিয়ে যান। মুসলমানদের মধ্যে যখন মিল মোহাব্বত থাকবে তখন মুসলমানদের পাওয়ার বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে খনি থেকে খনিজ দ্রব্য তুলতে গেলে তাও ওই ইহুদিদের, কারণ আল্লাহ তাদের মেধা এই জন্য বাড়াই দিয়েছে যে তারা আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে তারা মান্না সালওয়া খেয়েছিল, জান্নাতি খাবার খেয়েছিল। এই জন্য তাদের মেধা শক্তি স্পেশাল হয়ে গেছে, কারণ জান্নাতি খানার তাসির তাদের শরীরে আছে। এ কারণে তাদের প্রযুক্তিগত জ্ঞান এত বেশি যে ইসরায়েলে 3 জন মানুষের মধ্যে একজন বিজ্ঞানীর মতো তাদের জ্ঞান আছে। ওখানকার শিশুদেরকে ছোট্টবেলায় অঙ্ক শিখায়। ছোট্ট বাচ্চাদের যখন মায়ের পেটে যখন সন্তান আসে ইহুদিদের, তখন গর্ভবতী মাদেরকে তারা অঙ্ক শিখতে দেয়, অঙ্ক লিখতে দেয়। ওই মাতৃগর্ভ থেকে তাদের মধ্যে অঙ্ক জ্ঞান, আর অঙ্ক জ্ঞানের মাধ্যমে তাদের মেধা বাড়ে। এই যে প্রযুক্তি, যার কারণে আমেরিকান প্রশাসন বলেন, ইউরোপিয়ান প্রশাসন বলেন, সবাই তাদের মুখাপেক্ষী। এজন্য তারা যখন কোনো কিছু দাবি করে তারা ফেলতে পারে না। না হলে খ্রিস্টান জগতের মানুষেরা কিন্তু কাউকে হত্যা করতে চায় না, কারণ ঈসা আলাইহিস সালামের নীতি ছিল দয়া মায়া, তারা মানুষকে ক্ষতি করতো না। কিন্তু ইহুদিরা ওরা এমন, ওরা ওদের সময়ে বনি ইসরাইলেরা 70,000 পয়গম্বরকে ওরা হত্যা করেছে, নবীদেরকে হত্যা করেছে। কয় হাজার? 70,000 নবীদেরকে শুধু ওরা হত্যা করছে। বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে 70,000 পয়গম্বর যাদেরকে ইসরায়েলিরা হত্যা করেছে, সেই বনি ইসরায়েলের লোকেরা হত্যা করেছে ইহুদিরা, সেই 70,000 পয়গম্বরের কবর বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে বিরাজমান। চিন্তা করা দেখেন, ওদের ইতিহাস হলো হত্যা করা, ওদের ইতিহাস হলো রক্তপাত করা, মানুষের রক্ত চোষা ওদের নীতি। এটা একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য ইহুদিরা সব সময় মিল থাকে। আমরা মুসলমানরা যতদিন মিল ছিলাম, আমাদের মধ্যে যতদিন ইত্তেহাদ ছিল, আমাদের মধ্যে যখন মিল মহব্বত ছিল, তখন এই বিশ্ব শাসন করেছিল মুসলমানরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে ভাগ আর ভাগ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাতে ইসলাম, কেউ ওহাবি, কেউ তবলিগের মধ্যে আবার জোবায়ের গ্রুপ, আবার কি গ্রুপ? 7 গ্রুপ, আবার ওহাবিদের মধ্যে 12 দল, আবার সুন্নিদের মধ্যে 14 দল। আছে না নাই? এই যে দ্বিধা বিভক্তি, এই কারণে আজকে মুসলমানদের শক্তি নাই। এজন্য এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি বিভক্তি থাকে তাহলে আল্লাহর নেয়ামত চলে যাবে। জাহাবা মিনকুম হুকুম, তোমাদের যেই স্বাদ, ইবাদতের স্বাদ চলে যাবে। তোমাদের যেই নেয়ামত, এই নেয়ামতগুলো আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা, যার কারণে দেখা যায় হক্কানি রব্বানি আলেমদের দুনিয়া থেকে বিদায় হতে দেখছি আমরা। একের পর এক ভালো ভালো আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই রমজান মাসে অনেক আলেম চলে গেছেন। আমার আল্লাহ বলেন যে আমি এমনে এমনে হাত ধরে টেনে নেব না, বরং ইন্নামা ইউকবাদুল ইলমু, এলেম তুলে নেওয়া হবে বিকবজিল উলামা, আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমে দ্বীন নিয়ে যাবে। এখন আর আগের মতো কিতাব পড়াবার আলেম নাই। এখন ফতোয়া সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এখন মাস্টার ডিগ্রি পাস করে, কলেজে পাস করে এরপর ফতোয়া দিচ্ছে। তারা যেই কোনো বিষয়ে তারা নাক গলায় উল্টাপাল্টা ফতোয়া দিয়ে এখন আমাদের মধ্যে আরো ইখতিলাফ বাড়াই দিয়েছে, আরো ঝগড়া বাড়াই দিয়েছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। হযরতে হাজিরিন, হাদিসের মধ্যে আছে আমার নবী ইতিকাফ থেকেছেন, হুজুরের বিবিরাও ইতিকাফ থেকেছেন। এখান থেকে ওরা বলা শুরু করছে যে মেয়েরাও
কোথায় এতেকাফ করবে? মসজিদে। না ওরা কি বলে? মহিলারাও কোথায় এতেকাফ করবে? মসজিদে। কিন্তু হাদিসের মধ্যে মেয়েদের বেলায় মসজিদের কথা নাই। পুরুষেরা এতেকাফ করবে কোথায়? মসজিদে। মহিলারা এতেকাফ করবে কোথায়? ঘরের মধ্যে নির্দিষ্ট একটি কামরায়, নির্দিষ্ট জায়গায় তারা পর্দা দিয়ে ওখানে এতেকাফ করবে। কিন্তু পুরুষের এতেকাফ কোথায়? যেই মসজিদে বা জামাত কি হয়, নামাজ হয়, সেখানেই পুরুষেরা কি করবে? এতেকাফ করবে। এতেকাফ এটা যেমন পুরুষের জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, মহিলাদের জন্য এটা জায়েজ। তাদের জন্য অত কঠিন দায়িত্ব না, কারণ তাদের জন্য স্বামীর খেদমতের ব্যাপার আছে, ছেলে মেয়েদের খাবার দাবারের ব্যাপার আছে। অতএব মেয়েরা যদি এরকম কোনো দায়িত্ব না থাকে, তাহলে তাদের জন্য এতেকাফ করা এটা নফল। এটা কি? নফল। তারা ইচ্ছা করলে এতেকাফ থাকতে পারবে, তবে শর্ত হলো স্বামী থাকলে স্বামীর কি নিতে হবে? অনুমতি নিতে হবে। মহিলারা কি মসজিদে আসবে না ঘরে? কিন্তু দেখেন এখন ইউটিউবে কিছু বক্তারা প্যাচ লাগাই দিচ্ছে, এরা বলে মহিলারাও কোথায় থাকবে? মসজিদে থাকবে। কিন্তু হাদিসের মধ্যে মসজিদের শব্দটা নাই। হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন মসজিদে, ওয়া তাকাফা আজওয়াজুহু, হুজুরের বিবিরাও ইতিকাফ করলেন। কিন্তু ওখানে মসজিদের কথাটা নাই। তো হুজুরের বিবিরা ইতিকাফ থেকেছেন কোথায়? ঘরের মধ্যে। আয়েশা সিদ্দিকা, হযরতে উম্মে সালমা, হযরতে উম্মে হাবিবা, হযরতে যায়নাব, এসব বিবিরা ইতিকাফ থেকেছেন কোথায়? হুজুরের বাসায়। তা আর সেই বাসাটা ছিল কোথায়? রওজা পাকের যে বর্তমান যে রওজা পাক, এই রওজা পাকটা ঠিক উত্তর আর দক্ষিণ এদিকে এরকম সাজানো ছিল। একটার পর একটা কামরা ছিল, 9টা কামরা। কয়টা? 9টা কামরা। প্রথম কামরার মধ্যে ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা, তারপরের কামরায় ছিলেন হযরতে হাফসা, তারপরের কামরায় ছিলেন হযরতে যায়নাব, তারপরের কামরায় ছিলেন হযরতে উম্মে হাবিবা। এরকম 9 জন বিবি পাশাপাশি ছিলেন। আর হযরতে ফাতেমাতুজ জাহরা, ওনার বয়স 18 বছরের আগ পর্যন্ত তিনি ছিলেন একেবারে শেষ মাথায়, ওনার জন্য একটা আলাদা কামরা ছিল। তার এই পাশে আর একটা জায়গা ছিল, সেই জায়গাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। কি পড়তেন? তাহাজ্জুদের। এটাকে মাকামে তাহাজ্জুদ বলা হয়। আল্লাহ যদি আপনাকে উমরায় নেয়, অথবা যদি আপনি মদিনায় যাইতে পারেন, দেখবেন যে যখন আপনাকে রিয়াজুল জান্নায় ঢুকাবে, তখন ঢোকার সাথে সাথেই দেখবেন একটা উঁচু জায়গা আছে, যেখানে একটু ছোট্ট গ্রিল দেওয়া। এই উঁচু জায়গাতে 70 জন সাহাবী খেয়ে না খেয়ে ওখানে বসে থাকতেন। তার সামনেই দেখবেন একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে লেখা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই জায়গাতেই আল্লাহ রাসূল ইতিকাফ করতেন, ওই জায়গাতেই আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরতে হাজিরিন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের আমল আমাদের করা উচিত কি না বলেন? হ্যাঁ, তো হুজুরের সুন্নত হলো কি? ইতিকাফ থাকা। কি থাকা? কিন্তু আমার জীবনের একটা বছরও যদি আমি ইতিকাফ না থাকি, তাহলে এই সুন্নতের আমলটা তো রয়ে গেল, ঠিক কি না? যদিও ইতিকাফ থাকা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কোনো মসজিদ এলাকায়, ওই মসজিদে যদি কেউ ইতিকাফ না থাকে, তাহলে ওই এলাকার সবাই কি হয়ে যাবে? গুনাহগার হবে। কারণ সুন্নতে মুআক্কাদা একেবারে বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। যদি সমাজ থেকে, ওই মসজিদের মুসল্লিদের থেকে একজন যদি ইতিকাফ থাকে, তাহলে সকলের ইতিকাফ আদায় হয়ে যাবে। আর কেউ যদি না থাকে, সবাই কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। এজন্য শুধু একজনের উপরে অনেক সময় দেখা যায় ভাড়া করা একজন লোককে বসায় দেয় ভাড়া করে। হ্যাঁ, তো নিজেদের থেকে থাকা দরকার আছে।
আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এবছর ইতিকাফ থাকবেন নিজের ইচ্ছায়, যিনি কোনো বিনিময় নেন না, যিনি একজন মুফতি, আল্লাহু আকবার, কিতাবের একজন জবরদস্ত আলেম, আমাদের নেসারিয়া মাদ্রাসার সাবেক মুফতি, যার ফতোয়া কেউ লঙ্ঘন করতে পারে না, যিনি একটা মাসালা জিজ্ঞাসা করলে একেবারে লিখিত আকারে আপনাকে সব বুঝাই দিন। চট্টগ্রামের সব আলেমরা যখন আটকে যায় ওনার স্বর্ণাপন্ন হয়। উনি রিটায়ার্ডের পরে একেবারে আল্লাহু আকবার, উনি দুনিয়া ত্যাগী, উনি আমাদের মসজিদে ইতিকাফ থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। মুফতি মুস্তাফা হুজুর উনি ইতিকাফ থাকবেন। এই সাথে এই একজন আলেমের সাথে যদি আপনারাও পারেন যে কাজ নাই, আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, আমি যদি এই রমজানের পর যদি মারা যাই, আল্লাহ রসুলের এই সুন্নতটা থেকে যাবে, আল্লাহ রসুলের সুন্নতটা থেকে যাবে। আমার জীবনে একবার হলেও আমি যদি একটু ইতিকাফ থাকতে পারি, এই জন্য ইতিকাফে আসতে হবে আজকে মাগরিবের আগে, সূর্য ডোবার আগে। মনে রাখবেন ইতিকাফের নিয়ম হলো ঢুকতে হবে 20 রমজান মাগরিবের আগে, আর বের হতে হবে চাঁদ ওঠার, সূর্য ডোবার পরে। 30 তারিখ বা 29 তারিখ সূর্য ডোবার, ঢুকতে হবে সূর্য ডোবার আগে, বের হতে হবে সূর্য ডোবার পরে। এই ইতিকাফ আবার কয়েক রকম আছে। একটা হলো মান্নতের ইতিকাফ। কি? যে আপনি মান্নত করলেন যে আল্লাহ আমার এই কাজটা যদি হয় আমি কি করব, আগামী রমজানে ইতিকাফ থাকবো। তো আপনার কাজটা হয়ে গেছে, তো মান্নতের হুকুম কি? মান্নত আদায় করা ওয়াজিব। বলেন মান্নত আদায় করা কি ওয়াজিব। যে আপনি মান্নত করলেন কিরকম, যে আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় তাহলে আমি একটা ছাগল সদকা দেব। করে না, অনেকে করে না। আমি কি করব? একটা ছাগল সদকা দেব। অথবা আপনি বললেন যে আমার মেয়েটার ডেলিভারি কেস, আমার মেয়েটা যদি সুস্থ শরীরে বাচ্চা জন্ম দেয় তাহলে আমি একটা ছাগল সদকা দেব। তো সুন্দর মতো ডেলিভারি হয়ে গেল, বাচ্চার মা হয়ে গেল আপনার মেয়ে, আপনি নানা হয়ে গেলেন, বা আপনার পুত্রবধূ সন্তান প্রসব করেছে, আপনি দাদা হয়ে গেলেন, মান্নত করেছেন। এই মান্নতটা পূরণ করা কি ওয়াজিব, এটা আদায় করতেই হবে। তবে ওই মান্নতের ছাগলের গোশত আপনি খাইতে পারবেন না, আপনার সন্তানরাও খাইতে পারবে না, আপনার মা বাবাও খাইতে পারবে না। মনে রাখবেন জাকাতের টাকা, মান্নতের টাকা, সদকার টাকা বা সদকার বস্তু, এটা জাকাতের টাকা আপনার বাবাকে দিতে পারবেন না, দাদাকে দিতে পারবেন না, পরদাদাকে দিতে পারবেন না, নানাকে দিতে পারবেন না, নানিকে দিতে পারবেন না, মেয়েকে দিতে পারবেন না, ছেলেকে দিতে পারবেন না, নাতিপুতিকে দিতে পারবেন না। মনে রাখবেন উপরে আর নিচে। আমার উপরে হলো বাপ দাদা, পরদাদা, নানা নানি ইত্যাদি, আর আমাদের সর্বনিম্ন হলো কি ছেলে মেয়ে ঝি, হ্যাঁ, এই ধরনের নাতিপুতি, এরাও খাইতে পারবে না, কারণ এটা ময়লা। এটা কি ময়লা, এই নাপাক। হ্যাঁ, জাকাতের 2.5% টাকা হলো আমার জন্য কি নাপাক। এই নাপাক আমি খাইতে পারবো না, আমার ছেলে মেয়ে খাইতে পারবে না, আমার নাতিপুতিরা খেতে পারবে না, আমার মা বাবা খেতে পারবে না, দাদা দাদি নানা নানি খেতে পারবে না। এখন ধরেন আপনার জামাই, আপনার মেয়ে খুব গরিব, মেয়েকে তো দিতে পারবেন না, কিন্তু জামাই খুব গরিব, আপনি জামাইকে দিতে পারবেন, জামাইকে দিতে পারবেন। তো আপনার ছেলে খুব গরিব, হ্যাঁ, ছেলে অসহায়, তো সে আলাদা হয়ে গেছে, এখন তাকে দিতে পারবেন না, কিন্তু কাকে দিতে পারবেন? পুতের বউকে দিতে পারবেন। পুতের বউ যদি গরিব হয়, তার কাছে যদি নেশাবের টাকা না থাকে, তখন আপনি তাকে দিতে পারবেন। বেআই বেআইনকে দিতে পারবেন। আত্মীয় স্বজনকে আগে দিতে হবে। আমার নবী বলেন অবদা বেমা তাউল বেমান তাউল, যারা তোমার আপনজন তাদেরকে দিয়ে তুমি জাকাতের কার্যক্রম শুরু করো।
ওই দিন একজনে প্রশ্ন করেছেন গতকাল রাত্রে তারাবির পরে, যে হুজুর জাকাতের টাকা মসজিদে মাদ্রাসায় দিতে পারবো কি না? এর উত্তর হলো মসজিদে দিতে পারবেন না। মাদ্রাসায় দিতে পারবেন কিসে? মাদ্রাসার উন্নয়নের কাজে দিতে পারবেন না। দিতে হবে কাদেরকে? মাদ্রাসার ছাত্র যারা গরিব, যারা লিল্লা বোর্ডিংয়ে খায়, যারা কি দেখেন আপনাদের কাছে রসিদ নিয়ে আসবে, কিন্তু রসিদের মধ্যে দেখবেন যে লিল্লা বোর্ডিং নাই, এতিমখানা নাই, এদেরকে আপনি কি দিবেন না? জাকাত দিবেন না। জাকাত দিতে হলে বেচে বুঝে শুনে দিতে হবে যে আপনি কাকে দিচ্ছেন, প্রপার ওয়েতে আপনি জাকাত দিচ্ছেন কিনা। এটা কিন্তু আপনার একটা দায়িত্ব আছে। যে কোনো ব্যক্তি রসিদ নিয়ে আসলো, চিনেন না জানেন না, তাকে জাকাত দিলেন, সে জাকাতের সব টাকা নিয়ে নিজে মেরে খাইল। হ্যাঁ, এ ধরনের ব্যক্তিকে দিয়ে কোনো ফায়দা নেই। আপনার জানা শোনা যে এদিকে জামিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, আমাদের নেসারিয়াতে লিল্লা বোর্ডিং আছে, হ্যাঁ, আশেপাশে ফয়েজ লেক দরবারে, এদিকে মঈনুদ্দিন শাহ, বিশেষ করে এই এলাকায় যারা ব্যবসা করেন, এই এলাকার আশেপাশের যে লিল্লা বোর্ডিং এতিমখানা আছে, এরা কিন্তু হকদার। এরা হকদার, যেহেতু এই এলাকা থেকে আপনি টাকা কামাচ্ছেন, অতএব এই এলাকার মাদ্রাসাগুলো যেখানে লিল্লা বোর্ডিং আছে, কি আছে? আমার জানা মতে দুই একটা মাদ্রাসা থেকে রসিদ নিয়ে যাচ্ছে। আমি যখন তাদেরকে ধরছি তখন তারা আবার পরের বছর লিল্লা বোর্ডিং শব্দ লাগাই দিছে, কিন্তু আসলে কি নাই? লিল্লা বোর্ডিং নাই। অর্থাৎ আল্লাহর হস্তে সেখানে খানা খাওয়ানো হয় না। মনে রাখবেন, জাকাতের জিনিস দিতে হবে, হয় কাপড় চোপড় দেন অথবা খাবার দাবার দেন। হ্যাঁ, আপনি চাইলেন যে এক ব্যক্তিকে আমি একটা রিক্সা কিনে দেব, তো আপনি রিক্সা কিনে ডাইরেক্ট দিতে পারবেন না। আপনি কি করবেন? একটা রিক্সা হয়তো সে ঠিক করলো, একটা রিক্সা ঠিক করো, আমি টাকা দেব, সেই টাকাটা তার হাতে দিবেন, সে টাকাটা পরিশোধ করবে। কথা বুঝতে পারছেন? আপনি রিক্সা টাকাটা তার হাতে দিবেন, সে টাকা দিয়ে কি কিনবে? রিক্সা কিনবে। ধরেন আপনার বোন অত্যন্ত গরিব, তার ঘর দুয়ার নাই, এমতো অবস্থায় আপনি আপনার বোনকে কি করবেন? টাকা তার হাতে দিবেন, সে ঘর বানাই নেবে। অথবা আপনি টাকা তার হাতে দিয়ে আপনি নিজে তদারক করে ঘরটা বানাইলেন, কিন্তু তাকে আগে মালিক বানাইতে হবে। মশালা বুঝতে পারছেন? আগে তাকে কি করতে হবে? মালিক বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, যেমন আমার এক পরিচিত ব্যক্তি জাকাত দেয়, তার বোনরা খুব, তার 5টা বোন, সবাই খুব গরিব। ভাগ্যক্রমে তারা বিদেশে যাওয়ার পরে মাইর খাওয়ার কারণে তারা অত্যন্ত গরিব হয়ে না খাওয়া অবস্থায়, ঘর দুয়ার নাই। ও বলল যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি ভাই জাকাতের টাকা দিয়ে তাদের ঘর দুয়ার, ব্যবসা বাণিজ্য সব কিছু লাইন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হলো জাকাতের একটা উপকারিতা, যে জাকাত যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব থাকবে না। বলুন আলহামদুলিল্লাহ। কি থাকবে না? গরিব থাকবে না। এটা হলো জাকাতের একটা ফায়দা। অতএব আমার ভাইয়েরা, বাকি এই 10 দিন বা 9 দিন যা কিছু আছে, এই টাইমে আপনারা অবশ্যই জাকাত পরিশোধ করবেন। জাকাত, অনেকে বলে থাকেন যে হুজুর আমার তো বেচা কিনা নাই, টাকা নাই, আমি জাকাত কি পরে দিতে পারবো, বাকিতে রাখতে পারবো কিনা? হ্যাঁ, আপনি জাকাত অগ্রিমও দিতে পারেন, আবার জাকাত বাকিতেও পরে দিতে পারবেন। মনে রাখবেন, যদি আগামী বছরের জাকাত আমি এবছর দিয়ে দিই তাও আদায় হবে। আবার এবছর আমি জাকাতের হিসাব করে বের করছি যে 1 লাখ টাকা আসছে, কিন্তু আমার হাতে কি নাই? টাকা নাই। তাহলে আপনি হিসাব করে খাতায় লিখে রাখবেন এবং আপনার বিবি বাল বাচ্চাকে বলে রাখবেন যে মনে রাখিস, আমি যদি মারা যাই আমার এই 1 লক্ষ টাকা জাকাত এটা কিন্তু দিতে হবে, এটা তোদের হক না, এটা তোরা খাইতে পারবি না, এই জাকাতটা দিয়ে দিতে হবে। এটা ওসিয়ত করে যাবেন অবশ্যই। এরপর যখন তৌফিক হবে তখন আপনি এই জাকাতটা আদায় করবেন। এরপরে আসুন, জাকাত কি ভাগ করে করে দিতে পারেন? হ্যাঁ, দেখেন বর্তমানে ইউটিউবে একটা কথা ঘুরতেছে, সেটা হলো বিশেষ করে আমাদের
ধর্ম উপদেষ্টা সাহেব একটা ভুল ফতোয়া দিয়ে বসছেন। হ্যাঁ, উনি একজন এত বড় আলেম হয়ে কেমনে এই ফতোয়াটা দিলেন আমি জানি না। উনি বলেন শুধু ফকিরকে যাকাত দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? উনি ঢাকা থেকে চিটাগাঙে এসে সর্বস্ব হারা হয়ে গেছেন, মুসাফির। উনি কি মুসাফির। উনি এখানে এসে কি হয়ে গেছেন? যদিও বর্তমানে বিকাশের মাধ্যমে টাকা আনা যায়, কিন্তু ওনার সব কিছু হারাই ফেলছেন, মোবাইল টোবাইল সব। তা এখন উনি জাকাত খাওয়ার কি হয়ে গেছেন? উপযুক্ত হয়ে গেছেন। তিনি জাকাত খাইতে পারবেন কিনা? মুসাফির জাকাত খাইতে পারবে যদি মুসাফিরের হালতে অভাবী হয়ে যান, তাহলে তাকে কি দেওয়া যাবে? তার যতটুকু প্রয়োজন ততটুকু সাহায্য করা যাবে। যেমন ধরেন একজন করজদার অত্যন্ত কর্জে আক্রান্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে গেছে। এই 8টা খাতের মধ্যে সবচেয়ে সওয়াবওয়ালা খাত হলো একজন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দেওয়া। দেখেন, অন্যান্য খাতে জাকাত দিতে গেলে খেয়াল করতে হবে যে তাকে নেশাব পরিমাণ টাকা দেওয়া যাবে না। অর্থাৎ 95,000 টাকা এবছর নেশাব। 95,000 টাকা একজন গরিবকে হুবহু দেওয়া যাবে না, কারণ সে নেশাব পরিমাণ যদি তাকে দিয়ে দেন সেও তো একজন নেশাবওয়ালা হয়ে গেল। তো নেশাবওয়ালা হয়ে যাওয়া, এভাবে দেওয়া মাকরু। দিতে পারেন, তবে কি হবে? মাকরু হবে। দিতে হবে নেশাব থেকে একটু কম দিতে হবে। তখন দেখতে হবে যে তার ছেলে মেয়ে আছে কিনা। তো তার ছেলেকে দিলেন, তার মেয়েকে দিলেন, তার বিবিকে দিলেন, ভাগ ভাগ করে আপনি দিয়ে দিলেন। দিতে হবে কম। কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি, একজন ঋণগ্রস্ত ব্যক্তি যদি ধরেন 5 লাখ টাকা ঋণ থাকে, ওই বান্দাকে, আল্লাহু আকবার, আমার নবীর কি কল্যাণকর ফতোয়া, কি শরীয়ত, আল্লাহু আকবার, যে ঋণগ্রস্তকে বান্দার হক থেকে মুক্ত করার জন্যে তাদেরকে যাকাত দেওয়াতে সবচেয়ে বেশি সওয়াব। আল্লাহু আকবার বলেন না? এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের জন্য একটু যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলুন আমিন।